15ই আগস্ট আমরা স্বাধীন হলাম, কিন্তু 26শে জানুয়ারি আমরা নিজেদের দ্বারাই শাসিত হলাম। এই পার্থক্যটা ভারতের ইতিহাস বদলে দিয়েছে। কিন্তু এই পার্থক্যটা ঠিক কি, আজ সেই ইতিহাসের আলোকেই বুঝব। ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আরও নিত্য নতুন ইতিহাসের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। প্রজাতন্ত্র দিবস ভারতের একটি সাধারণ উৎসব হিসেবে পরিচিত নয়। এই উৎসব ব্রিটিশ শাসনের আনুষ্ঠানিকভাবে অবসান এবং সাংবিধানিক সার্বভৌমত্বের প্রতীক। 1929 সালের ডিসেম্বর মাসের লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের 26শে জানুয়ারি 1930কে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেলেও সেদিনের প্রতীকের গুরুত্ব বজায় রাখতে 1950 সালের সংবিধান কার্যকর করা হয়। 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদের সংবিধান গৃহীত হলেও তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। এই দিন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1935 সালের পরবর্তীতে ভারতের সংবিধানের দেশের প্রধান আইনি দলিল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবার আমরা জানব স্বাধীনতা বনাম প্রজাতন্ত্র। স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট ভারত রাজনৈতিক স্বাধীন হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তখনও গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট আইন অনুযায়ী 1935 সালের অনুসরণ করা হয়েছিল। ভারত তখনও পূর্ণাঙ্গ সাংবিধানিক রাষ্ট্রে পরিণত হয়। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার মধ্যে দিয়ে ব্রিটিশ আইন বাতিল করা হয়। গভর্নর জেনারেল পদ বিলুপ্ত হয়। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রূপ নেয়। সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপটে 1946 সালে গঠিত কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রায় 2 বছর 11 মাস ধরে কাজ করে। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত খসড়া কমিটি বিশ্বের বিভিন্ন সংবিধান, ব্রিটেনের, আয়ারল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশের থেকে ধারণা নিয়ে ভারতীয় বাস্তবতার সামঞ্জস্যপূর্ণ একটি সংবিধান রচনা করা হয়। এই সংবিধানে ঔপনিবেশিক বৈষম্যের অবসান ঘটায়, নাগরিক অধিকারকে আইনি স্বীকৃতি দেয়, সামাজিক ন্যায় ও রাজনৈতিক সাম্যের ভিত্তি স্থাপন করে। প্রজাতন্ত্র দিবস ও রাষ্ট্রীয় রূপান্তরের মধ্যে প্রজাতন্ত্র ঘোষণার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার উৎস বদলে দেয় ব্রিটিশ সম্রাট ভারতীয় জনগণ। রাষ্ট্রপতি হল রাষ্ট্রপ্রধান। প্রকৃত ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে। এটি ভারতের গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ইতিহাসের দৃষ্টিতে প্রজাতন্ত্র দিবস হল স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পরিণতি। ঔপনিবেশিক রাষ্ট্র থেকে গণরাষ্ট্র উত্তরণ, আইনের শাসনের প্রতিষ্ঠা, এই ঐতিহাসিক দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবার কোনো